হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলে মনোযোগ সহকারে দেখবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। বন্ধুরা, আমরা সকলে চাই অনলাইনে কোনো একটা কাজ, এই জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করতে পারি, আবার একটা ফেসবুক পেজও তৈরি করে কাজ করতে পারি। এখন কথা হলো আমরা কী টাইপের ভিডিও তৈরি করতে পারি। এখন অনেকের হয়তো আইডিয়া থাকে না যে আমি এই ভিডিও তৈরি করব না ওই ভিডিও তৈরি করব, আমি কী টাইপের ভিডিও তৈরি করতে বেশি পারি বা আমার আগ্রহ বেশি। সো আমি তাদেরকে একটা কথা বলি, আপনারা চাইলে কার্টুন ভিডিও তৈরি করেও মাসে ইনকাম করতে পারেন লক্ষ লক্ষ টাকা। দেখবেন বগুড়ার আড্ডা এবং বিট্টু নামে অনেকগুলো কার্টুন ছবির কার্টুন ভিডিওর আপনার চ্যানেল আছে, যারা এই ভিডিও কার্টুন টাইপের ভিডিও আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনিও চাইলে কিন্তু সেটা করতে পারেন, এটাও কিন্তু আপনার দ্বারা সম্ভব, কারণ পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই। সো আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিভাবে খুব সুন্দর সুন্দর নতুন নতুন কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের চলে যেতে হবে মোবাইলের প্লে স্টোরে। সো আমরা চলে গেলাম মোবাইলের প্লে স্টোরে। এখন প্লে স্টোরে গিয়ে লিখতে হবে PROTOGON, প্রোটোগনের উপর লিখে সার্চ করলে দেখবেন এরকম একটা অনেকগুলো আপনার কাছে সফটওয়্যার শো করবে। সো আপনারা প্রোটোগন স্টোরি নামে যে অ্যাপটা আছে ওইটার উপরে ক্লিক করবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রাখছি, জাস্ট আপনারা এটা ইনস্টল করে নেন। দেন আমি প্রথমে ওপেন উপরে ক্লিক করলাম। ওপেন উপরে ক্লিক করার পরে এখন কথা হলো আপনি কোন জায়গার একটা সিনারি নেবেন বা কোন ক্যারেক্টার যোগ করবেন, কারণ ক্যারেক্টার দুইটা থাকবে, হয় ছেলে নয়তো মেয়ে। ঠিক আছে, আপনারা এখন যে টাইপের ক্যারেক্টার নিতে চান। সো আমি এখানে প্রথমে দুইটা ক্যারেক্টার তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ক্যারেক্টার তৈরি করতে হয়। সো আমরা প্রথমে ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করলাম। এখানে লেখা আছে, এখানে কি ভিডিওর উপরে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে, একটা রেস্টুরেন্টের সিনারি দেখা যাচ্ছে। আমি একটু সিনারিটা চেঞ্জ করতে চাচ্ছি। এখানে ধরেন আরও অনেকগুলো সিনারি আছে, আমি আপনাদের দেখে আছি। সো রেস্টুরেন্টের যে সিনারি দিচ্ছে আমি ওটার উপরে ক্লিক করলাম। দেন এখানে অনেকগুলো দেখেন সিনারি দেখাচ্ছে, ক্যাফে, তারপর টিভি সোফা। আমি টিভি সোফাটা নিলাম আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য। সো টিভি সোফার উপর আমি ক্লিক করলাম। টিভি সোফার উপর ক্লিক করে দেখেন এরকম একটা ইন্টারফেস আসলো, এরকম একটা ব্যাকগ্রাউন্ড। দেন আমি এখন এখানে একটা অ্যাক্টর লাগবে, যারা কথা বলবে বা অভিনয় করবে। সো আমরা এখানে দেখেন কোনো অ্যাক্টর নাই, সো লেখা আছে নো অ্যাক্টর। সো আমি নো অ্যাক্টরের উপরে ক্লিক করলাম। দেন আমার একটা ক্যারেক্টার তৈরি করতে হবে। আমি এখানে অনেকগুলো ক্যারেক্টার আগে থেকে তৈরি করে রাখছি, বাট আপনাদের দেখানোর সামনে আবার নতুন করে একটা ক্যারেক্টার আমি তৈরি করছি। সো আমরা ক্যারেক্টারের উপরে ক্লিক করলাম। সো আমরা প্রথমে একটা ছেলের ক্যারেক্টার তৈরি করি, দেন তারপর একটা মেয়ের ক্যারেক্টার তৈরি করবো। সো মেলের উপরে ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি একটা ক্যারেক্টার দেখাচ্ছে। সো আমরা এটার মধ্যে কিছু একটা চেঞ্জিং আনবো। সো আমরা ওর ফেসটা যদি চেঞ্জ করতে চাই, ফেসের উপরে ক্লিক করবো। এখানে অনেকগুলো ফেস আছে দেখেন। দেন হেয়ার, চুলের উপরে ক্লিক করলে দেখেন অনেকগুলো হেয়ার স্টাইল আছে, আপনার যেরকম খুশি এরকম দিতে পারেন। সো আমি একটা হেয়ার স্টাইল দিলাম। দেন এখানে দেখেন মোজ আছে, চাইলে আপনি মোজও দিতে পারেন, বাট আমার কোনো মোজ দেওয়ার ইচ্ছা নাই। সো আমি নেক্সট লেখা যেটার আছে ওটার উপরে ক্লিক করলাম। তারপর দেখেন আপনি চাইলে চশমাও দিতে পারেন, আমি দিব না তাই দিলাম না। সো এখন ড্রেস আপ, আমি চাইলে ওকে বিভিন্ন রকমের ড্রেস আপ পরাইতে পারি। সো আমি ড্রেস আপটা নিলাম, চাইলে ওকে আমি একটা বিভিন্ন রকমের প্যান্টও পরাইতে পারি, আবার আন্ডার প্যান্টও পরাইতে পারি। সো আমরা একটা প্যান্টও নিলাম, জুতাও আছে, সব কিছুই আছে এখানে। সো এবার আমাদের একটা ক্যারেক্টার তৈরি করে দিতে হবে। সো আমি এই ক্যারেক্টারটা তৈরি করে নিলাম, মনে করেন এটা একটা ছেলে ক্যারেক্টার। এখন আমি এটাকে সেভ করব। সো উপরে দেখেন এই পাশে যাওয়ার একটা চিহ্ন আছে উপরের দিকে, এটার উপরে ক্লিক করলে এই ক্যারেক্টারটা সেভ হয়ে যাবে। সো আমাদের যেহেতু এই ক্যারেক্টারটা তৈরি হয়ে গেল, সো আমরা এখন একটা মেয়ের ক্যারেক্টার তৈরি করব, কারণ দুইটা ক্যারেক্টার দিলেই সুন্দর লাগবে। সো আমরা এখন একটা মেয়ের ক্যারেক্টার তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আবার সেই ক্যারেক্টার উপরে ক্লিক করতে হবে। ক্যারেক্টার দেখেন এবার ফিমেল আছে পাশে, মেলের পাশে ফিমেল উপরে ক্লিক করবেন। আবার সেই মুখের ফেসটা, এখানে 3 নম্বর যে মুখের ফেসটা আছে এটা একটু সুন্দর টাইপের মুখের ফেস,
চাইলে আপনি কালারও চেঞ্জ করে নিতে পারেন। এবং দেখেন এখানে আসার পরে হেয়ার মানে চোখের স্টাইলগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু চোখ আছে। যেহেতু আমি চশমা দিতে যাচ্ছি না, আগের থেকে চশমাটা কেটে দিলাম। সো আমাকে চোখের স্টাইলটা দিই এবং ব্রুটা দিলাম। একটু লিপস্টিক লাগালে মনে হয় সুন্দর লাগবে, মেয়েটাকে একটু মেয়ে টাইপের লাগবে। একটু চুলের স্টাইলটা চেঞ্জ করতে যাচ্ছি। দেখুন এখন কিন্তু সুন্দর লাগছে। সো একটু যদি ড্রেস আপটা চেঞ্জ করি তবে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এখন কিন্তু একটা মেয়ের ক্যারেক্টারটা পারফেক্ট। দেন সেই আগের মতোই সাইডে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। দেন একটু আগে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিছিলাম, যে সোফা সেট মানে টিভি দেখতেছে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড। আমাকে এখন ওই ব্যাকগ্রাউন্ডটার সামনে দুজনকে নিতে হবে। সো আমি কেটে দিলাম। দেন দেখেন অলরেডি আমার চলে আসছে কিন্তু মেয়ে ক্যারেক্টারটা এখানে। আমি আবার ছেলে ক্যারেক্টারটাও নিব এখানে। দেখুন দুইটা ক্যারেক্টার কিন্তু আমার চলে আসছে। এখন আমার হলো দুজনকে কথা বলানো, ঠিক আছে? কি কথা বলা হবে না, আপনি যা ইচ্ছা তা বলাতে পারবেন। এই জন্য দেখেন 2 নম্বরে একটা কমেন্টের মতো একটা অপশন আছে, জাস্ট ওইটার উপরে ক্লিক করবেন এবং আপনি কাকে দিয়ে প্রথমে কথা বলাতে যাচ্ছেন, ছেলেটা না মেয়েটা। সো আমি চাচ্ছি আগে ছেলেটাকে দিয়ে কথা বলার জন্য। সো আমি নিউ কালেক্টর উপর ঋষাদ আমি ছেলেটার নাম দিয়েছিলাম, ওইটার উপর ক্লিক করলাম। দেন দেখেন এখানে ভয়েসের মতো একটা মাইক আছে, যেটাতে আপনার কথা রেকর্ড করতে হবে, ওটার উপরে ক্লিক করেন। এখন রেকর্ড করার অপশন কিন্তু চলে আসছে। সো আমি সেই মাইক্রোফোনের যে অপশনটা আছে ওইটার উপরে ক্লিক করলাম। দেন আমি কথা বলতেছি। হ্যালো জানু, আজকের ছবিটা খুবই সুন্দর লাগছে, আমার কিন্তু খুব মজা লাগছে তোমার পাশে দাঁড়ায় দেখতে, আহা হা হা। ধরেন এখন আমি ক্লিক দিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে না? দেওয়ার পরে দেখেন এখন দেখেন আমি বাজে শুনছি। জানু, আজকের ছবিটা খুবই সুন্দর লাগছে, আমার কিন্তু খুব মজা লাগছে তোমার পাশে দাঁড়ায় দেখতে, আহা হা হা। এখন একটা জিনিস খেয়াল করলেন, ভিডিও কিন্তু সুন্দর লাগছে না, কারণ এটা ন্যাচারাল মুডে আছে। আমি সামনের দিকে তাকিয়ে বলছি, কাকে বলছে বোঝা যাচ্ছে না। সো আমরা যদি একটু ওকে মেটা দিয়ে ঘুরিয়ে দিই তাহলে কেমন লাগবে? খুবই সুন্দর লাগবে। সো আমরা ন্যাচারালের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন লুক ইন লেফট দিলে ওই পাশে যাচ্ছে। সো আমরা রাইটই দিয়ে দেখি, লুক ইন রাইট। এবার দেখেন একটা কিন্তু সুন্দর লাগছে, মেটার দিকে তাকাচ্ছে। এখন প্লে করে দেখাই, কথা বলতেছি। হ্যালো জানু, আজকের ছবিটা খুবই সুন্দর লাগছে, আমার কিন্তু খুব মজা লাগছে তোমার পাশে দাঁড়ায় দেখতে, আহা হা হা। খুবই ইন্টারেস্টিং না? এবার যদি আমরা মেয়েটাকে দিয়ে কিছু বলাই, সেম আগের মতো প্রসেসিং। সেই কমেন্টের উপরে ক্লিক করতে হবে, দেন একটা সিলেক্ট করতে হবে। সো প্রায় মেয়েটার নাম দেওয়া আছে এখানে, প্রায়ের উপরে ক্লিক করলাম। সে আগের মতো মাইক্রোফোনের উপরে ক্লিক করে দেন এটার উপরে। হ্যাঁ জানু, তুমি ঠিকই বলেছো, আমার থেকে অনেক বেশি মজা লাগতেছে, আজকের ফিল্মটা আসলে অনেক বেশি সুন্দর। দেন ঠিক চিহ্নের উপরে ক্লিক করুন। এখন দেখুন আমি আপনাদেরকে একটু বাজিয়ে শোনাচ্ছি। হ্যাঁ জানু, তুমি ঠিকই বলেছো, আমার থেকে অনেক বেশি মজা লাগতেছে, আজকের ফিল্মটা আসলে অনেক বেশি সুন্দর। এই ভিডিওটা কিন্তু ন্যাচারাল টাইপের আছে, মেয়েটা বলতেছে ন্যাচারাল, সামনের দিকে দেখাচ্ছে। আমরা একটু দুজক একটু ওইদিকে ফিরাই, ছেলেটার দিকে ফিরাই, তাহলে কেমন লাগে দেখি। একটু লুক রেপ্টের দিকে দিলে দেখেন ও মেটার দিকে তাকাচ্ছে এবং পুরো ভিডিওটা কিন্তু মোটামুটি এখন ওকে হয়ে গেছে, সুন্দর লাগতেছে। একটু প্লে করে আবার দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ জানু, তুমি ঠিকই বলেছো, আমার থেকে অনেক বেশি মজা লাগতেছে, আজকের ফিল্মটা আসলে অনেক বেশি সুন্দর। সো যেহেতু আমাদের ভিডিওটা এখন রেডি হয়ে গেছে, আমরা ভিডিওটা এখন সেভ করব। উপরের দিকে দিলাম, দেন র্যান্ডম ভিডিওর উপরে। এরপরে 2 নম্বর আছে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস, এটার উপরে ক্লিক করবেন। দেন আপনার ভিডিওটা সেভ হওয়া শুরু করবে। এখনও কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়নি। দেখুন এখানে সেভ টু গ্যালারি লেখা আছে, নিউজ ফিল্ড লেখা আছে। আমরা সেভ টু গ্যালারির উপরে ক্লিক করব। এরপর আমরা ভিডিওটা একটা নাম দেবো, যা ইচ্ছা খুশি তাই। তারপর সেভটার উপর ক্লিক করলেই আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। দেন ডান। বন্ধুরা এখন যদি আমরা মোবাইলে প্লেটে যাই দেখি ভিডিওটা আমরা তৈরি করলাম, ওই ভিডিওটা কেমন হয়েছে। সো আমরা প্লেটের উপরে চলে গেলাম। দেন দেখেন প্রথম অপশনে চলে আসছে, আমরা ভিডিওটা প্লে করে দেখি। হ্যালো জানু, আজকের ছবিটা খুবই সুন্দর লাগছে, আমার কিন্তু খুব মজা লাগছে তোমার পাশে দাঁড়ায় দেখতে, আহা হা হা। হ্যাঁ জানু, তুমি ঠিকই বলেছো, আমার থেকে অনেক বেশি মজা লাগতেছে, আজকের ফিল্মটা আসলে অনেক বেশি সুন্দর। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।